7 আগস্ট 2026 মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক অভূতপূর্ণ ও নজিরবিহীন পট পরিবর্তন ঘটে গেল। কিন্তু এই ঘটনার দরুন কি ভবিষ্যতে ভারত বড় সমস্যায় পড়তে পারে? পবিত্র মক্কা নগরীর আলসাফা প্যালেসে এক ছাদের নিচে বসে ঐতিহাসিক মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সাইন করলেন বা স্বাক্ষর করলেন 3 প্রভাবশালী মুসলিম প্রধান দেশের শীর্ষ নেতারা: সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আন্তর্জাতিক বিশ্লেষকরা যাকে ইতিমধ্যেই আখ্যা দিয়েছেন ইসলামিক ন্যাটো হিসাবে, এটিকে বিশ্বের রাজনীতিতে কেবল আরেকটি সাধারণ চুক্তিভাবে দেখলে হয়তো ভুল হবে। এটি একটি যৌথ সামরিক জোট। আজ আমরা বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব যে কি রয়েছে এই চুক্তিতে, কেন একে কেন্দ্র করে বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হলো, আর সবচেয়ে বড় কথা, এই নতুন ইসলামিক ন্যাটো ভবিষ্যতে ভারতের ভৌগোলিক ও কৌশলগত নিরাপত্তার জন্য কতটা বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তথ্য অনুযায়ী অনেকে মনে করেছিলেন চুক্তিটির পর কোনো রাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করা হতে পারে। তবে প্রকৃত সত্য হলো কোনো দেশের ওপর নতুন করে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি, বরং মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলা সংঘাত ও হুতি বিদ্রোহী দলের হামলার পটভূমিতে সৌদি আরব নিজের নিরাপত্তা জোরদার করতে পাকিস্তান ও তুরস্ককে নিয়ে এই নতুন কৌশলগত সামরিক বলয় তৈরি করেছে। কাতার ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো প্রকাশ্যে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এবার বোঝা যাক চুক্তির মূল স্তম্ভগুলো কি কি। প্রথম, যৌথ আত্মরক্ষা ও অনুচ্ছেদ 5 মতো অনুকরণ। পশ্চিমের ন্যাটোর অনুচ্ছেদ 5 আদলে এই চুক্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই 3 দেশের কোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা 3 দেশের ওপরই যৌথ হামলা হিসেবে গণ্য হবে। দ্বিতীয়ত, 3 শক্তির অভূতপূর্ব মেলবন্ধন। এতে একত্র হয়েছে 3 ধরনের শক্তি: সৌদি আরবের অঢেল অর্থনৈতিক ও জ্বালানি শক্তি, পাকিস্তানের পরমাণু শক্তি ও সামরিক জনবল, এবং তুরস্কের ন্যাটো মানের প্রযুক্তি ও ড্রোনের সক্ষমতা। তৃতীয়, সামরিক আধুনিকীকরণ এবং যৌথ মহড়া। গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যৌথ উৎপাদন এবং রিয়াদ থেকে ইসলামাবাদ পর্যন্ত সেনা মোতায়েন বাড়ানোর রূপরেখা তৈরি হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই ইসলামিক ন্যাটো ভারতের জন্য কেন চরম চিন্তার কারণ হয়ে উঠতে পারে ভবিষ্যতে? বাহ্যিকভাবে মধ্যপ্রাচ্যের সুরক্ষার কথা বলা হলেও ভারতের জাতীয় নিরাপত্তার বিশ্লেষকরা এই জোটকে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দেখছেন। এতদিন কাশ্মীর ইস্যুতে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে একাকী হয়ে লড়াই করত, কিন্তু এখন পাকিস্তানের সাথে সামরিকভাবে আবদ্ধ তুরস্ক ও সৌদি আরব। ভবিষ্যতে ভারত পাকিস্তান কোনো সীমান্ত সংঘাত বা কাশ্মীর কেন্দ্রিক উত্তেজনা তৈরি হলে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান এই জোটকে ব্যবহার করে ভারতের ওপর অভাবনীয়ভাবে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। দ্বিতীয়, পাকিস্তান অর্থনৈতিকভাবে চরম দেউলিয়া হলেও এই চুক্তির মাধ্যমে তারা সৌদি আরবের বিপুল অর্থ এবং তুরস্কের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরাসরি হস্তগত করবে। এতে ভারতের বিপরীতে পাকিস্তানের সামরিক ভারসাম্যহীনতা অনেকটাই পুনরুদ্ধার হতে পারে, যা ভারতের জন্য সরাসরি একটা হুমকি। তৃতীয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান দীর্ঘদিন ধরেই পাকিস্তানপন্থী এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কঠোর বিরোধী। ইসলামিক ন্যাটোর মাধ্যমে তুর্কি ড্রোন টেকনোলজি ও নৌ প্রযুক্তি সরাসরি পাকিস্তানি সেনার হাতে পৌঁছাবে। পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে তুরস্কের তৈরি আধুনিক অস্ত্র ব্যবহার করার সুযোগ পাবে। চতুর্থ, ভারতের সাথে এতদিন সৌদি আরব ও আরব আমিরাতের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই নতুন জোটে পাকিস্তান প্রধান সামরিক ভূমিকা পালন করায় মধ্যপ্রাচ্যে ভারতের কৌশলগত অবস্থান কিছুটা ব্যাকফুটে চলে যেতে পারে। উপরন্তু ভারত যদি মধ্যপ্রাচ্যের কোনো ইস্যুতে অবস্থান নিতে চায়, তবে এই ত্রিপাক্ষীয় সামরিক শক্তি ভারতের বাণিজ্যিক ও জ্বালানি পথের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এবং পঞ্চম এবং শেষ, ভারত এতদিন চীন ও পাকিস্তানের 2 ফ্রন্ট ওয়ারের হুমকি মোকাবিলা করছিল, কিন্তু এখন পাকিস্তানের পেছনে তুরস্ক ও উপসাগরীয় কিছু শক্তির পরোক্ষ ও প্রত্যক্ষ সামরিক সহায়তা যুক্ত হওয়ায় ভারতের পশ্চিম সীমান্ত এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা চরম চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কেবল একটি চুক্তি নয়, এটি এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে এক নতুন যুদ্ধের সমীকরণ রচনা করলো হয়, যেখানে একদিকে ন্যাটো এবং অন্যদিকে চীন রাশিয়া বলয় রয়েছে। সেখানে পাকিস্তান নিজের মাথার ওপর ইসলামিক ন্যাটোর ছাতা এনে নিজেকে নতুন করে শক্তিশালী করতে চাইছে। সাউথ ব্লক ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে এখন অত্যন্ত বিচক্ষণতার সাথে এই নতুন ত্রিমুখী অক্ষের মোকাবিলার কৌশল সাজাতে হবে। এই নতুন ইসলামিক ন্যাটো কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি ভারতের সীমান্তে নতুন করে উত্তেজনার বীজ বপন করবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে আমাদেরকে জানান, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন দা বাংলা স্পিয়ার। ধন্যবাদ।